নমস্কার, আমি পিউ আজ আপনার সঙ্গে রয়েছি। নতুন করে বলার কিচ্ছু নেই, ইতিমধ্যে ছবি দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন কি নির্মম ভিডিও নিয়ে আজকের আলোচনা করব। ভিডিও যতবার দেখছি গতকাল সারাদিন এবং আজও শিউরে উঠছে, নিশ্চয়ই আপনারও একই অবস্থা, গোটা দেশ হাঁ করে দেখছে। এও সম্ভব? শাশুড়ি বৌমার সম্পর্ক যদি এই পর্যায়ে নাও পৌঁছয় তাহলে অনেকটাই একটা তিক্ততা থাকে, অনেক ক্ষেত্রে খুব কোল্ড ওয়ার চলে দুজনের মধ্যে। কেন এমন হয়? আবার ভালো যে হয় না এমনটাও নয়। আপনার কি মতামত আমাদের জানান 22342424391112। আর আমার সঙ্গে যারা রয়েছেন তাদের মতামত শোনাবো আপনাদের। রয়েছেন আজ আমাদের স্টুডিওতে এক বৌমা, কনকলতা দত্ত। আরেকটু পরিচয় দিই, শর্বরী দত্ত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, কনকলতা নিজেও ফ্যাশন ডিজাইনার, শর্বরী দত্তের ছেলের বউ কনকলতা। আর আমার সঙ্গে রয়েছেন মনোবিদ রেমা বাসু। এছাড়াও আমার সঙ্গে এক শাশুড়ি থাকবেন একটু পরেই, টেলিভিশনের অত্যন্ত পরিচিত দজ্জাল এক শাশুড়ি, নন্দিনী চ্যাটার্জি। তার সঙ্গে পরিচয় করাবো, কিন্তু তার আগে ভিডিওটা আরো একবার দেখুন। উত্তরপ্রদেশের বিজনৌরের ঘটনা। গতকাল থেকে আমরা আপনাদের সামনে এই ছবি তুলে ধরেছি। শাশুড়ি রান্নাঘরে একচিলতে জায়গায় ঠাঁই পেয়েছেন, কিন্তু সেখানে বৌমার কি নির্মম অত্যাচার আপনারা দেখুন। ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা। এখানেই শেষ নয়, এই ছবি দেখে যদি আপনি আটকে ওঠেন, এরপর আপনার জন্য অপেক্ষা করছে আরো ভয়াবহ কিছু। এরপর রয়েছে নোড়া দিয়ে মাথায় পিঠে লাগাতার আঘাত করে শাশুড়িকে মেরে ফেলার চেষ্টা। উত্তরপ্রদেশের বিজনৌরের ঘটনায় রাজরানী জৈন শাশুড়ির নাম এবং সঙ্গীতা জৈন তিনি পুত্রবধূ। কি নির্মম ভাবে তিনি শারীরিক নির্যাতন করছেন এবং অবশ্যই ট্রমার মধ্যে চলে গিয়েছেন এই শাশুড়ি। তিনি এই মুহূর্তে হসপিটালে, অবশেষে তাকে উদ্ধার করা গিয়েছে, একটাই আশার কথা। কিন্তু কেন এমন অবস্থা, সত্যি সেটা একটা বড় প্রশ্ন। ভাগ্যিস সিসিটিভি লাগানো ছিল। কিন্তু এখানেই আমি, রেমা আমার সঙ্গে রয়েছে, একজন মনোবিদ। আমি রেমার কাছে জানতে চাইবো, যা অবস্থা আমরা ঘরটা দেখতে পাচ্ছি রেমা, সেটা যে দারুণ আর্থিক সচ্ছলতা রয়েছে এমন চেহারা নয়, কিন্তু সেখানে একটা সিসিটিভি লাগানো রয়েছে, তাও রান্নাঘরের মধ্যে। এটা দেখে তোমার কি মনে হচ্ছে? একটা জিনিস মনে হচ্ছে, ঘরটা খুব অগোছালো রয়েছে, তো সুতরাং সেখানে স্বাচ্ছল্য যদি থেকেও থাকে, তার উপরে অগোছালো জায়গাটা রয়েছে। তো এই সিনারিওটা দেখে এটা সুস্থ কোনো বাড়ির সিনারিও মনে হচ্ছে না। এখানে একটা জিনিস আমার খুব খটকা লাগছে, সেটা হচ্ছে এর আগে সোশ্যাল মিডিয়াতে এরকম জায়গাতে বধূ নির্যাতনের অনেক কেস আমরা দেখেছি, এরকম অনেক জায়গায় দেখেছি, আর এরকম নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, সবাই মিলে বউয়ের ওপর অত্যাচার করছে। কিন্তু আমার মনে হয় এরকম ভাবে শাশুড়ির ওপর মানে ছেলের বউ অত্যাচার করছে, এরকম ভাবে বোধহয় এক্সপোজড এই প্রথম হলো। মানে এর আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, সেক্ষেত্রেও শাশুড়ি নির্যাতনের শিকার, কিন্তু এই এক্সট্রিমে নয়, এরকম এক্সট্রিমে নয়। আর এখানে যেরকম ভাবে কনস্ট্যান্টলি আঘাত করা হচ্ছে, এইটা শুধুমাত্র শাশুড়ির ওপর রাগে কেউ কোনো সাধারণ মানুষ একটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে করছে, রেগে গিয়ে করছে, এটা একেবারেই না। মানে আমার এটা দেখে মানসিক বিকার ছাড়া সত্যি কিছু মনে হচ্ছে না। এটা কি বৌমা নিজে খুব অত্যাচারিত, তাই তিনি শাশুড়ির ওপর সেটা প্রয়োগ করছেন সুযোগ পেয়ে? আমরা এতটা সরল ভাবে দেখতে পারি? এতটা সরল ভাবে দেখতে পারি না, একটাই কারণে, দ্য কাইন্ড অফ টর্চার, সেটার জন্য মানে অনেকগুলো ধরন হয়। তো এইখানে যেরকম একটা সাংঘাতিক লেভেলে, ট্রিমেন্ডাস লেভেলে টর্চারটা হচ্ছে। আর এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে যাকে আমি টর্চার করছি তার তরফ থেকে কিন্তু কোনো আটকানো নেই। এরপরে পুরো ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে, যখন ওই ইমার্শন রড দিয়ে মারা হচ্ছে, শাশুড়ি চেষ্টা করছেন রডটাকে ছিঁড়ে ফেলা। সেটা খুবই সামান্য একটা, খুবই সামান্য বেড রিডেন। হ্যাঁ, এবার সেইখানে যে এত এরকম ভাবে টর্চার করা হচ্ছে, সেখানে ওনার মনে হচ্ছে না, মানে সঙ্গীতা জৈনের কথা বলছি, ওনার মনে হচ্ছে না যে এটা খুব একটা নির্মম কাজ করছি। এখানে এইটাই হচ্ছে আমার কাছে, আমার এটা সব থেকে বড় জায়গা মনে হচ্ছে, যে এখানে ডেফিনেটলি মানসিক বিকৃতি তো রয়েছে। আমার এখানে বিকারের শিকার না হলে, সুস্থ কোনো মানসিকতা হলে এই কাজ কি সত্যি সম্ভব? কি বলেছেন এত এই পর্যায়ে মার খাওয়ার পরে যখন তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে রাজরানী জৈন শাশুড়ি, শোনাবো আপনাদের। मेरी बहू ने जानलेवा हमला किया। मैं खाट पे अपने बिस्तर पे बैठी हुई थी, ये बाहर से आई और पहले इसने अपनी गैस जलाई, फिर इसने किचन में से आके इसने मेरे मुंह पे बहुत चांटे मारे, फिर गला घोटा बहुत पूरी ताकत से। उसके बाद जब भी मैं ना घोट पाई तो ये कोई भारी भरकम पत्थर लेके आई, उसने मेरे सिर पे और कमर में धनाधन बरसा डाले। लड़ाई किस बात को लेकर हुई?
कोई मेरे से झगड़ा नहीं था, ना कोई मुझसे बोल चाल। मैं तो किसी के बीच में नहीं बोलती। मैं तो जो मुझे 10 गाली भी देती है तो उसका पलट के जवाब नहीं दिया मैंने कभी। मेरे से कोई बोल चाल नहीं थी। আর যার দিকে আমরা বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছি, ভাবছি কি করে সম্ভব। সেই সঙ্গীতা জৈন পুত্রবধূর কি বক্তব্য শুনুন এবার। इन्होंने नकली वीडियो फिल्म बना के हमें बर्बाद करने के लिए दिखाया है। और जो दुकान पे हमें कहते थे, दुकान पे ये कहते थे अगर तू मेरे साथ, मेरा पति अपनी मम्मी पापा के बहनों के कहने पे अगर तूने नहीं मारा ना, मुझे यहाँ गाली नहीं दी ना, शीशा नहीं फोड़ा ना, तो देखे तुझे यहाँ रहने से निकाल दूंगा, मैं तेरा पति हूँ। तो वो मुझे आदेश अपनी मम्मी पापा के कहने से मुझे दुकान पे लड़ना पड़ता था, क्योंकि मुझे पति चाहिए था। मैं पति का कहना मानती थी और पति अपनी माँ बापों के कहने से मुझे। সঙ্গীতা জৈনের একটা সাফাই রয়েছে বৌমা হিসেবে কনকলতা, কি মনে হচ্ছে দেখে? না, এটা তো দেখে বোঝাই যাচ্ছে যে সত্যি সত্যি মানসিক রোগী। কারণ এভাবে হতে পারে না। ওকে কেউ বলে দিলেও সে যেভাবে ও মানে পুরো ব্যাপারটা যেটা হয়েছে এটা তো সাজানো নয়, একেবারে বোঝাই যাচ্ছে মানে স্পন্ডিনিয়াস মেরেছে এবং প্ল্যান করে ওইভাবে। ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে এরকম ভাবে টর্চার চলে, আমার দেখে মনে হচ্ছে। মানে এটা এমন নয় যে এটা প্রথম দিন এসে প্রথমেই মারছে, সেটা নয়। মানে এটা প্র্যাকটিস আছেন ভদ্র, মানে বৌমা যেটা বলছেন আমার মনে হয় না উনি মানে সত্যি বলছেন। আর এটা তো দেখো আমাদের না সমাজ, আমার যেটা মনে হয় রিমা আরো ভালো করে বলবে, আমরা এই নামটা যে দিয়ে দিই না শাশুড়ি বউয়ের সম্পর্ক, এইগুলো কিন্তু আমার মনে হয় একটা সমস্যা করে, বেঁধে দেয় সম্পর্ক একদম। মানে কনকলতা, আমি আবার আসবো তোমার কাছে। এই ঘটনাই প্রথমবার নয়, রেমা কিছুক্ষণ আগে বলছিল এতটা নির্মম হয়তো নয়, কিন্তু এর আগেও শাশুড়িকে নির্যাতনের শিকার হতে হয়েছে। এটাও সিসিটিভি ফুটেজ আমরা আপনাদের সামনে আগেও তুলে ধরেছিলাম, ভাইরাল 24-এ আপনারা দেখেছেন। দেখুন কিভাবে বেডরিডেন বৃদ্ধ শাশুড়ির ওপর টর্চার করছেন পুত্রবধূ। এই দু একটা ঘটনা সামনে এসেছে, কিন্তু এর বাইরে নিশ্চয়ই আরো অজস্র এমন ঘটনা ঘটে যার মধ্যে থেকে একটা দুটো সামনে আসে। সুতরাং এটা একটা ট্রেন্ড ইন জেনারেল, আমরা কি বলতে পারি রিমা? ট্রেন্ড বলতে পারি কিনা জানি না, তবে এই ধরনের মানে ভিডিও আমার একটাই যেটা বারবার মনে হচ্ছে যে উনি যখন এইগুলো করছেন আমরা দেখে শিউরে উঠছি, সেখানে যে এই অ্যাক্টিভিটিগুলো করছে মানে ওরকম নোড়া নিয়ে একজনের মাথায় মারা, এমন একজনের যে এরকম বেড রিডেন, যে একেবারেই বেসাহারা, তো সেখানে কোন রকম তার অসুবিধা হচ্ছে না। আমরা দেখলে আমাদের বারবার মুখ কুচকে যাচ্ছে, কিন্তু সেখানে যে করছে তার কোনো মানে একেবারেই কিছু, বরং সে চাইছে আরো বেশি ডিগ্রি। আমি টেলিফোনে যারা রয়েছেন একটু শুনে নিই তাদের কথা। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি প্রদীপ্ত বলছি সল্টলেক থেকে। আমি আপনাকে জাস্ট দুটো ইনসিডেন্টের ব্যাপারে বলতে চাই। লাস্ট ইয়ারে হয়েছে, যেটায় দুজন মানে ছেলে সুইসাইড করেছে, একটা ঝাঁসিতে অবধেশ যাদব নামে, আর একটা রিসেন্টলি লাস্ট অক্টোবরে ইয়ে একজন পুনিত বলে সামথিং। তো ওর কি হয়েছে যে ওর মারা যাওয়ার পর ওর ওয়াইফ ওকে টু অ্যাভয়েড হার অ্যারেস্ট কি করেছে যে ওখানে নিজে অ্যাবেটমেন্ট টু সুইসাইড মানে চার্জেস অ্যাভয়েড করার জন্য, ইমাজিন একজন ডেড ম্যানের এগেইনস্টে ও লাগিয়ে 498 এ লাগিয়েছে। সো একটা কথা বলি, আপনি খুব উপযুক্ত দুটো ঘটনার কথা বললেন, কিন্তু আজকের অনুষ্ঠানের সঙ্গে খানিকটা সঙ্গতিহীন, কারণ শাশুড়ি বৌমা সম্পর্ক নিয়ে আমরা কথা বলছি, স্বামী স্ত্রী না। অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন, করতে থাকবেন প্রত্যেকদিন। আর কে রয়েছেন? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কনকলতা, যদি এই এক্সট্রিমটা নাও হয়, ধরে নিলাম যে এরকম এক্সট্রিম সবসময় হয় না, এই যে তুমি বলছিলে শাশুড়ি বৌমার সম্পর্ক মানে একটা কোয়েশ্চেনের সামনে দাঁড়িয়ে, খুব সফিস্টিকেটেড ফ্যামিলি, সামনে দেখলে মনে হবে দারুণ সম্পর্ক শাশুড়ি বৌমা, কিন্তু সেখানেও একটা কোল্ড ওয়ার চলে। এটা কেন? এখানে দুটো মানুষ বলে ট্রিট করা হয় না। দুটো মানুষের একটা সুন্দর সম্পর্ক হতেই পারে। ওই যে একটা শাশুড়ি বউ কোথায় যেন, সেটা তো ধরো সমাজ যেভাবে দেখছে, শাশুড়ি বৌমা নিজেরা কি বন্ধু হিসেবে বা একজন, না আমি আমার গল্প বলতে পারি, আমি আমার কথা বলতে পারি। আমিও তো একটা, আমি যখন এই বাড়িতে এসেছি তখন আমি আমার শাশুড়িকে বৌমা হিসেবে দেখেছি, কারণ আমি ঠাকুমাকে আমার মানে ঠাকুমা শাশুড়িকে দেখেছি, তার সঙ্গে সম্পর্ক দেখেছি, এবং আমার সঙ্গে আমার শাশুড়ি, ইনফ্যাক্ট আমার শাশুড়ির আজকে যেখানে সর্বরী দত্ত বলে তোমরা যাই শাশুড়িকে চেনো, সেটা কিন্তু আমার হাত ধরে হয়েছে। মানে আজকে সর্বরী দত্ত সেটা কিন্তু কনকলতা দত্ত বিয়ে হয়ে আসার পর আমার মনে হয়েছিল। আমার ইনফ্যাক্ট আমার সবচেয়ে আমি একটা প্রশ্ন করি তোমাকে, কনকলতা দত্ত এবং সর্বরী দত্তর মধ্যে সম্পর্ক কেমন? আমি মনে করি 100% স্মুথ, একদম। মানে তুমি ভাবো না, আমরা একসঙ্গে, আমি 25 বছর, এটা সম্ভব?
নতুন অতিথিকে নিয়ে ফিরলাম বিরতির পর। নন্দিনী চ্যাটার্জি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, টেলি সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ এবং পরিচিত শাশুড়ি। নন্দিনী দি, আমাদের এই নির্মম অনুষ্ঠানে যে ভিডিও আমরা তুলে ধরেছি সেটাকে যদি দূরেও সরিয়ে রাখি, শাশুড়ি বউয়ের সম্পর্ক, এই যে ডেইলি সোপগুলো হয় সেখানেও নানা রং নানা লেয়ার দেওয়ার চেষ্টা করা হয়, কারণ সমাজের মধ্যে এটা লুকিয়ে রয়েছে। আপনি কি তাই মনে করেন? সমাজের মধ্যে হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার আসছে না আওয়াজটা। আপনি তো শাশুড়ির একটু ভূমিকায় clear অভিনয় বলুন, করেন। মানে আমার কাছে আওয়াজটা, প্রশ্নটা খুব ক্লিয়ারলি শোনা যায়নি। আপনি তো শাশুড়ির ভূমিকায় অভিনয় করেন, শাশুড়ি বউয়ের সম্পর্ক টেলি সিরিয়াল করার ক্ষেত্রে কি রকম হ্যাঁ, দেখেছেন? বেশ কিছু কাজে শাশুড়ির ভূমিকায়। শাশুড়ি বউয়ের সম্পর্ক ঠিক কি রকম ভাবে দেখেছেন? মানে টেলি সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটার যারা, তারা কি ধরনের কালার দিতে চান এই সম্পর্কে? সেটা কি খুব ভালো নাকি জটিল, কি ধরনের? হ্যাঁ, এখনকার সামাজিক পরিপ্রেক্ষিতে শাশুড়ি বউয়ের সম্পর্ক আগের থেকে শাশুড়ি বউয়ের সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি অনেকটা পাল্টেছে। কারণ এখন শিক্ষা দীক্ষার ব্যাপার, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনস আমাদের সমাজের অনেকটা চেঞ্জ হয়েছে। যার জন্য ঐক্য পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলি ট্রেডিশনস অনেক বেড়েছে। আর ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মেয়েদের অনেকটা বেড়েছে, সেজন্য শাশুড়ি বউয়ের সম্পর্কটাও অনেকটা চেঞ্জ হয়েছে। মেয়েরা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, অনেকটা শিক্ষিত হয়েছে। সেক্ষেত্রে কি যেই শাশুড়িরা মনে কারণে করেন যে একটা বৌমা mutual ইন্ডিপেন্ডেন্ট, তিনি respect এর শিক্ষিত? জায়গাটা গ্রো করেছে। আর আগে যেমন পাওয়ার প্লে ছিল, আমার মনে হয়, কারণ এখন যে শাশুড়িদের জেনারেশন, তারাও তো শিক্ষিত আগেকার শাশুড়িদের তুলনায়, সেজন্য ওদের দেখার দৃষ্টিভঙ্গিটাও অনেকটা পাল্টেছে। আর যেহেতু আমাদের রিলেশনশিপ অনেক কমপ্লেক্স হয়েছে, যার জন্য মহিলা হিসেবে একটা মহিলা অন্য মহিলার দুঃখ বেদনা বা ইন্ডিভিজুয়ালিটিকে অনেকটা রেসপেক্ট করে বলে আমার মনে হয়। আর সেই দৃষ্টিভঙ্গি অনেকটা আমাদের স্ক্রিপ্টসেও এখন রিফ্লেক্ট করে। এক্স্যাক্টলি। আমি আসবো নন্দিনী দি আবার আপনার কাছে। কনকলতা, এই যে একজন পুরুষ, তিনি স্বামী তিনিই ছেলে, তাকে নিয়ে দুই মহিলার টানা পড়েন, মূলত এটাই তো দ্বন্দ্বের তিক্ততার মূল কারণ হয়ে দাঁড়ায় শাশুড়ি বৌমার মধ্যে। সেটা বোধহয় সব সময় ঠিক সেটাকে কি নয়। শিক্ষা, সেটাকে কি সময়ের পরিবর্তন বদলাতে পেরেছে? হ্যাঁ, আমি 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 সেটাই বললাম, এটা বোধহয় সব সময় ঠিক নয়। কারণ সেই পুরুষ মানে হ্যাঁ, নিশ্চয়ই প্রথম দফায় তখন মানে ওই ব্যাপারটা যে আগে ছিল, এখন ওই পুরুষটির জন্য সমস্যা হচ্ছে। মানে স্বামী, সে ছেলে ছিল, সে জায়গা চলে যাচ্ছে, আমার ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো বোধহয় এখন অতটা কাজ করে না। তো আমার সেটার জন্য সবসময় আমি বলি, দেখো দুটো মানুষ প্রথমে, মানে সে শাশুড়ি সে বউ সেভাবে না দেখে আমার মনে হয় দুটো মানুষের একটা সম্পর্ক। সেটা মানে ঘটনাচক্রে এখানে আমি তার ছেলেকে বিয়ে করে এসেছি, আমি বৌমা এবং তিনি শাশুড়ি, সেটা সমাজ ব্যবস্থার মধ্যে তিনি শাশুড়ির জায়গায়, আমি বৌমার জায়গায়। তুমি তো তোমার শাশুড়িকে নাম ধরে ডাকো। হ্যাঁ, আমি আমার শাশুড়িকে নাম ধরে রাখি, কারণ আমি সেটারও একটা এই সিদ্ধান্ত কি তোমার নিজের? হ্যাঁ, মানে আমার শাশুড়িকে ওর ভাইপো ভাইজি নাম ধরে ডাকতো, ঝুমা বলে ডাকতো ডাক নামে। তো সেটা আমার খুব ভালো লেগেছিল। আমি তখন জিজ্ঞেস করেছিলাম আমি কি, মানে তখন আমার বিয়ে হয়নি, মানে আমি যখন আসি ওই বাড়িতে, আমার সঙ্গে বিয়ের আগে থেকে যেহেতু রাজার সঙ্গে আমার খুব ছোটবেলার বন্ধুত্ব, তো আমি বলেছিলাম কি আমি তোমাকে এই নামে ডাকতে পারি? তখন বলেছিল আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঠাকুমা, মানে রাজার ঠাকুমা একটু আপত্তি করেছিল, যে কারণ এই আবার কি শাশুড়িকে নাম ধরে রাখা। তা আমার তাতে যুক্তি ছিল, কারণ পেছনে একটা মা আছে, কেউ মণিমা বলে, কেউ এইটা বলে, তার ঝুমা। তো ফলে হ্যাঁ, সত্যি আমার সঙ্গে ঝুমার সম্পর্কটা কিন্তু মানে একদমই একটা কোনো শুরুর দিন থেকে আজ অবধি
একই রকম মসৃণ? না, একদম না, সেটা ভীষণ বোকা বোকা কথা শোনা। আমি 25 বছর সংসার করছি, একই সঙ্গে এক ছাদের তলায় থাকি, আমার ছেলের 21 বছর, মেয়ের 15 বছর, আমার একদম সেটা বললে ভুল বলা হবে। দুটো মানুষের যেমন আজকে আমি যে তোমার সঙ্গেও যদি একসঙ্গে থাকি, মানে এটা ওই একসঙ্গে থাকতে গেলে যতটা সমস্যা, শাশুড়ি বলে আলাদা মানে সমস্যা এখন নয়। দুটো মানুষকে চিনতে হবে, জানতে হবে। ইনফ্যাক্ট আমি তো মনে করি, মানে আমি সবসময় যেটা আমার মনে হয়, ঝুমা আমাকে একটা সময় অনেকে বলে, ও বড্ড বেশি টেকেন ফর গ্রান্টেড। আমি একদম তাই, আমি একবারও অস্বীকার করি না। বেশ, রেমা, আমি এই জায়গাটা নিয়ে বলবো যে আমাদের এই সোসাইটি একটা ইন গ্রুপ আউট গ্রুপের ব্যাপার আছে। ওই একই কথা মায়ের মুখ থেকে শুনলে কিন্তু আমরা 100% কনসেশন, ওই এক কথা যদি শাশুড়ি বলে কেন বললো, এবার তো সেই জন্য পপুলার একটা ভালো শাশুড়ির কনসেপ্ট যেটা, সে হচ্ছে খুব লিনিয়েন্ট, সবসময় বাড়িতে ঠিক আছে যাও বৌমা আনন্দ করো। আমাদের মারা কি এরকম করবে না তো সুতরাং এইটা কিন্তু সোসাইটিরই একটা রোল আছে যে আমাদের একটা ভুল কনসেপ্ট হয়ে যায়। তো যেখানে আমরা ওই মানে উনি যেটা বললেন একেবারেই ঠিক, যে মানুষটাকে তো বিচার করা আগে, মানে কিন্তু ওটা হয়ে ওঠে না, যেহেতু আমরা সামাজিক জীব, সমাজের যে কোনো রকম পার্সপেক্টিভ আমাদেরকে ভীষণ প্রিকনসেপ্ট মাইন্ড নিয়ে আমরা ওই সম্পর্কে ঢুকি। হ্যাঁ, আর সেজন্যই আরেকটা সেটা হচ্ছে এখন যেটা উনি বললেন যে এখনকার সমাজে তো সব মহিলারা বেশ আউটগোয়িং, বাইরের একটা জগৎ আছে, কিন্তু সেটা কত পার্সেন্ট? এখনকার বৌমারা যারা তাদের মধ্যে প্রায় 70% বলাই যেতে পারে যে তাদের বাইরের একটা জগৎ আছে। এখনকার বৌমারা যারা, আমি শাশুড়িদের কথা বলছি না, কিন্তু যারা আজ থেকে 30 বছর আগের যারা বৌমারা, তারা তাদের শাশুড়িরা, তাদের তো পুরো জগৎটাই সংসার ঘিরে। তো সুতরাং সেইবার পুরো হার জিত সাফল্য সবকিছুই কিন্তু মাধ্যম বলো আর ওই পুরুষকে ঘিরে, পুরুষ সংসারটাকে ঘিরে। তো সুতরাং আমার সাফল্য বলতে আমি আজকে একটা কথা বললাম, সেইটা সবাই শুনলো, আমি এই জায়গাটাতে আমার কথাটা শোনা হলো, এবং রান্নাঘরকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে সেটা হয়। এইটা আমি পারলাম। তো এই সংসারের মধ্যে সাফল্যটাকেই কিন্তু তারা আমি আমার জয় হিসেবে দেখছি। একেবারেই ডেফিনেটলি। খুব সময় সংক্ষেপ আমাদের। নন্দিনীদের কাছে আমি জানতে চাইবো, সিরিয়ালে আমরা ডেইলি সোপের মধ্যে অনেক ক্ষেত্রে দেখি ভীষণ জটিল শাশুড়ি বৌমার সম্পর্ক, তো সেটা কি অনেকটা এক্সাজারেশন? এখন বাস্তবটা অনেক আলাদা। হ্যাঁ, ডেফিনেটলি আলাদা, কিন্তু এখনো স্ক্রিপ্টগুলোতে সেটা রিফ্লেক্ট করে। যেমন এখন বেশ কয়েকটা সিরিয়ালে দেখবেন যে শাশুড়ি আর বউয়ের মধ্যে অদ্ভুত একটা মিউচুয়াল রেসপেক্ট আছে, মিউচুয়াল কোঅপারেশন আছে। শাশুড়ি বউকে মানুষ হিসেবে গ্রো করতে হেল্প করে, শিক্ষা দীক্ষায় হেল্প করে, ওর কোয়ালিটি শুধু হেসেলে লিমিটেড নেই, ওর অন্য গুণগুলোকে অ্যাপ্রিসিয়েট করা হয়। তো সেই ব্যাপারগুলো আমার মনে হয় এখন সিরিয়ালের স্ক্রিপ্টগুলোতেও রিফ্লেক্ট করে। কারণ নন্দিনী, অনেক ধন্যবাদ। সময় সংক্ষেপে আর কথা বলতে পারছি না। ধন্যবাদ তোমাদের দুজনকেও। আপনাদেরও অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শাশুড়ি বৌমার সম্পর্কে কোথাও একটা সত্যি বহু যুগের তকমা সেঁটে দেওয়া রয়েছে, সেটা একমাত্র এই দুটি মানুষই পারেন খুলে ফেলতে, ঝেড়ে ফেলতে। অনেকেই চেষ্টা করছেন, অনেকেই নতুন করে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করছেন। নিশ্চয়ই আমরাও তৈরি করব, আপনিও তৈরি করবেন। শেষ করব আজকের এই অনুষ্ঠান যাতে এই ধরনের ভিডিও আর চোখের সামনে আমাদের না আসে। এরপর দেখুন আপনার ফেভারিট ভিডিও নিয়ে ভাইরাল 24। সঙ্গে থাকুন 24 ঘন্টা।